আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও, কোনটি সৃষ্টিকর্তার বিধান? আলে ইমরান 19 থেকে 22 আয়াতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। লাইটিংয়ের কিছু সমস্যা, আমি তো আসলে আড়াআড়ি মানুষ, তো অ্যাডজাস্ট করতেছি আস্তে ধীরে ঠিক হচ্ছে। আমি সরি। যাই হোক, সম্ভবত পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যা নিয়ে বিতর্ক, দ্বিমত কিংবা বাহাস নাই। তবে সবাই জানে ও মানে যে অক্সিজেন, পানি ছাড়া বেশিক্ষণ বেঁচে থাকা যায় না। এখানে কেউ বিতর্ক করতে আসে না। তাছাড়া চাঁদ, সূর্য, জোয়ার ভাটা, ভূমিকম্প, সুনামি এসবকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা পৃথিবীর কোনো রাজা, বাদশাহ কিংবা পরাশক্তির নাই। সে বিষয়েও কেউ দ্বিমত পোষণ করে না কিংবা বিতর্কেও জড়ায় না। বিস্ময়কর বিষয় হলো, পৃথিবীর সব মানুষ একই আলো বাতাসে বেড়ে ওঠে, একই মাটির উৎপাদিত খাদ্য খেয়ে, একই পানি পান করে কিংবা একই রকম পানিতে বসবাস করা মাছ খেয়ে বেড়ে ওঠে। কিন্তু একটা জায়গায় এসে সবাই বিতর্কে জড়াতে চায়, সেটা হলো মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে। এখানে সবাই বিতর্ক আছে, একমত নাই। ভালো। মহাকাশ বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বে 1 সেপ্টিলিয়ন মানে 1-এর পরে 24টা শূন্য বসালে যে সংখ্যা হয়, সেই পরিমাণ গ্রহ, নক্ষত্র কিংবা তারকারাজি আছে। পৃথিবী তারই একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র, যার মূল্য সৃষ্টিকর্তার কাছে মশার ডানার সমানও নয়। যাই হোক, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেটা যেমন সৃষ্টিকর্তা ঘোষণা করেছেন, তেমনি মানুষ নিজেও দাবি করে, আর বাস্তবে আমরা সেটাই দেখতেও পাই। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, আর প্রায় 10,000 ধর্ম কিংবা বিশ্বাসে তারা বিশ্বাসী। 10,000 ফেথ। অবশ্য কিছু আছে তারা কোনো ধর্ম কিংবা বিশ্বাস বা মতাদর্শে বিশ্বাসী নয়, বরং তারা নিরীশ্বরবাদী, মানে কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। কোনটা সৃষ্টিকর্তার বিধান নিয়ে কথা বলতে গেলে সবার আগে জানা বা বোঝা দরকার যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কেউ আদতে আছেন কি না। এই বিষয়ে কেউ যদি বুঝতে চায় তবে বোঝা খুবই সহজ, আর যদি না বোঝার ইচ্ছা থাকে বা যুক্তি তর্কে আসতে না চায় কিংবা বুঝেও না বোঝার ভান করে, তবে তার সাথে কোনো কথা চলতেই পারে না, বরং সে তার মতোই থাকা উত্তম। আর যে বা যারা বুঝতে চায় যে এই মহাবিশ্ব তথা এর সমস্ত কিছু কে এত সুন্দর করে সৃষ্টি করলো এবং কিভাবে সবকিছু এত সুচারুভাবে চলছে সুদীর্ঘ কাল ধরে, আর মানুষের আগমন কেন, কি করণীয়, শেষ পরিণতি কি, সে অবশ্য তার জ্ঞান পিপাসা মেটাতে কিছু ঘাটাঘাটি করবে। এটাই বিবেক বুদ্ধির চাহিদা। আমি আমার অবস্থান থেকে কিংবা ধর্মীয় বিশ্বাসের আলোকে এটাই বলবো, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না তারা যুক্তি দিয়ে দেখান যে কিভাবে আমরা মানুষ সহ সকল প্রাণী পৃথিবীতে জন্মালাম, কি করে পৃথিবী তথা মহাবিশ্বের সমস্ত কিছু এত সুন্দর, সুপরিকল্পিত, পরিপাটি রূপে কে তৈরি করে দিল, আর কেই বা এতটা সুশৃঙ্খলভাবে সুদীর্ঘ কাল ধরে সবকিছু চলমান রেখেছেন, যেখানে একটি পাবলিক টয়লেটও চলে না একদিন সুষ্ঠুভাবে তত্ত্বাবধায়ক ছাড়া। কেউ হয়তো বলবেন, সৃষ্টিকর্তা কেন দেখা দেয় না? উত্তর খুব সোজা। কোন দেশের রাজা বাদশাহ কি সবার সাথে সবসময় দেখা দেন? সৃষ্টিকর্তা একদিন দেখা দিবেন, সেটা তিনি নিজেই ঘোষণা দিয়ে রেখেছেন। বহু আগে কোরআনে বলা হয়েছে, একদিন দেখা হবে, শেষ বিচারের দিনে দেখা হবে, হবে না যে তা নয়। ওকে, তিনি নিজে ঘোষণা দিচ্ছেন, বাট আপনি বা বহুজন সে বিষয়ে হয়তো অবগত নন। তারপরেও মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবেই, কারণ পৃথিবীর কোনো মানুষের মন মানসিকতা, চিন্তা, বুদ্ধি, জ্ঞানের সাথে অন্যের কোনো কিছুর মিল নাই। আর মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন জীবন বিধান দেবার পাশাপাশি মহান সৃষ্টিকর্তা। উনি বলে দিয়েছেন, জীবন বিধান আমি দিছি, বাট এটা যে তোমাকে মানতে বাধ্য করব না। যেমন দেশে সংবিধান আছে, আইন আছে, তারপর তো চুরি, ডাকাতি, খুন খারাপি, লুটতারা চাই, ওরকম সেম। ওকে, মানুষ বাট আপনি
স্বাধীনতা দিয়ে রেখেছেন জীবন বেদান দেওয়ার পাশাপাশি মহান সৃষ্টিকর্তায়। অধিকন্তু কি করলে কি পরিণতি হবে তাও পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। আর সে কারণেই মানুষ ভিন্ন ভিন্ন পোশাক পরে, খাবার খায়, কথা বলে। এসবই সৃষ্টিকর্তার বিশেষ কারিশমা বিশ্বাসীদের কাছে। আমার মতো যারা বিশ্বাসী তাদের কাছে আরো যুক্তি আছে। তা হলো, যুগে যুগে মানুষকে সঠিক পথে চলার পরামর্শ দিতে সৃষ্টিকর্তা তার প্রতিনিধি পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে মানব জাতির জন্য দিক নির্দেশনাও দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যেমন স্টুডেন্ট কাউন্সিলর থাকে সেরকম। কিন্তু অবিশ্বাসীর কাছে সবকিছুই ফাঁকা, বাস এর বাইরে কোনো তর্ক, বিবাদ, যুক্তি নাই। তবে আমি বলবো, অবিশ্বাসী কিংবা নাস্তিক হয়ে আপনার লাভ কিংবা উপকারটা কি? বরং একটি চরম উচ্ছৃঙ্খল, অধপতিত, অসুখী, বিপর্যস্ত ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক আর সামাজিক জীবন যাপন করবেন। আর এক সময় অশান্তি, উদ্বেগ, অস্থিরতায় হাবুডুবু খাবেন। দেখা দেবে নানান শারীরিক, মানসিক রোগ ব্যাধি সমস্যা, অ্যান্ড দেন জীবনের পর্দা নেমে যাওয়া। এই তো, নাকি এর ভিন্ন বা বেটার কিছু? আমি জানি না ঠিক। আমার ব্যক্তিগত মতামত আমি দিলাম। ওই রাস্তায় কিছু পাওয়ার ক্ষীণতম আশাও নাই, বরং সব হারাবার সম্ভাবনাই শতভাগ। বাট বিশ্বাসের রাস্তায় যদি কিছু পাওয়ার সম্ভাবনা 50-50ও হয় এবং মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ, দীর্ঘ জীবনের হাতছানি মেলে, তবে কি সেটা বেটার নয়? বিশ্বাস কিংবা খোদাভীরুতা একটা রক্ষা কবচ বা চেক অ্যান্ড ব্যালেন্স, যা মানুষের বেয়ারা মন কিংবা লোভ লালসাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়। আর মানুষের যত সমস্যা, বিপত্তি, অশান্তি, জড়া ব্যাধি, তার জন্য তার লোভ, লালসা, ক্রোধ, মোহ, এসব কিছুই দায়ী। আপনি স্বীকার করুন বা নাই করুন। এই ক্ষেত্রে মনের ভিতর সৃষ্টিকর্তার ভয়, জবাবদিহিতার ভীতি অবশ্যই এক বিরাট বাধার দেওয়াল গড়ে তোলে সব অপশক্তি, অপরাধ প্রবণতার বিরুদ্ধে। সবকিছুই নির্ভর করে যার যার বুদ্ধি বিবেচনার উপর, যা দিয়ে সৃষ্টিকর্তা মানুষকে আশরাফুল মখলুকাত কিংবা সৃষ্টির সেরা বলে ঘোষণা করেছেন। বিবেক, বুদ্ধি, বিবেচনা। যাই হোক, তথ্যমতে পৃথিবীতে মোট 10,000-এর মতো ধর্মবিশ্বাস কিংবা মতাদর্শ আছে। তবে তার কিছু অংশ নিরস্বরবাদী হলেও বেশিরভাগ যেসব ধর্মে বিশ্বাস করে তার প্রধান ধর্ম আর তার অনুসারীর হার হলো যথাক্রমে খ্রিস্ট ধর্ম 31% মানুষ, ইসলাম ধর্ম 24%, হিন্দু ধর্ম 15% এবং বৌদ্ধ ধর্ম 7% পৃথিবীর মোট জনসংখ্যার। এর বাইরে যা আছে তার মধ্যে জুদাইজম, ফোক রিলিজিয়ন, তাওইজম, কনফুসিয়ানিজম আর শিখিজমই অন্যতম। এবার দেখা যাক কোন ধর্মের মূল মন্ত্র এক কথায় অতি সহজে, অতি সংক্ষেপে কি? খ্রিস্ট ধর্ম। মজার বিষয় হলো, এই ধর্ম সম্পর্কে বাইবেল যা বলে আমার মনে হয় পবিত্র কোরআন তার চাইতে বেশি পরিষ্কার বর্ণনা দেয় এবং নবী ঈসা আলাইহিস সালামকে মুসলমানরা খ্রিস্টানদের চাইতে বেশি সম্মান করে। আমি নিজেও বাইবেল পড়ছি, আমার বাইবেল আছে এবং আমি বলছি তো, ওটা তো আর মানে সৃষ্টি, উনি মারা যাওয়ার পরে ওনাকে তুলে নেওয়ার পরে ওনার অনুসারীরা লিখেছেন আর কি। যাই হোক, আমি ওটাকে আমি অশ্রদ্ধা করছি না। আমি বলতেছি কোরআনে তার সাথে সুস্পষ্ট বর্ণনা আছে। বেশি কে মুসলমানরা খ্রিস্টানদের চাইতে বেশি সম্মান করেন। কোরআন সুস্পষ্টভাবে বলে, পবিত্র আত্মা কুমারী বিবি মরিয়ম মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় অলৌকিকভাবে গর্ভবতী হন এবং তিনি ঘৃণ্য অপবাদে অতি নিষ্ঠুরতার নির্মমভাবে বায়তুল মুকাদ্দাস মসজিদ থেকে বিতাড়িত হয়ে একটি আস্থা বলে তার গর্ভজাত পবিত্র শিশু ঈসা আলাইহিস সালামকে প্রসব করেন। ঘটনা অনেক লম্বা, বাট সেদিকে যাওয়ার কোনো স্কোপ নাই। পরবর্তীতে ইহুদিদের চক্রান্তে তারই শাগরেদদের একজনের সহায়তায় ঈসা আলাইহিস সালাম পলাতক অবস্থা থেকে ধরে শুলে বিদ্ধ করা হয়। এখানেও পবিত্র কোরআন বলে তিনি নিহত হন নাই, বরং মুমূর্ষু অবস্থায় মহান আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন এবং তিনি কিয়ামতের আগে ফের পৃথিবীতে আগমন করবেন। বাট খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি ক্রুশে বিদ্ধ হয়ে নিহত হন এবং যিশু বা নবী ঈসা আলাইহিস সালামকে তারা গড বা ঈশ্বর বলে মনে করে এবং কেউ কেউ তার ঈশ্বরের পুত্রও ভাবে। আমি নিজে বাইবেল পড়েছি এবং পবিত্র কোরআন যা বলা আছে তাতে সুস্পষ্ট যে ইসলাম ওনার সম্পর্কে ঢের সুস্পষ্ট ধারণা দেয় এবং
ওনাকে বিশ্বাস না করলে কোনো মুসলমানের আসলে ইমানই থাকবে না, সে মুসলমানই থাকবে না, সোজা কথায়। এর চাইতে আর বড় কোনো কথা নাই। ইসলাম, এবার ইসলামের কথা। অতি সুস্পষ্ট একত্ববাদের বিশ্বাসী আদিম মানব নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জবনিকা পবিত্র কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, যা সমগ্র মানব দানব জাতির জন্য জীবন বিধান। বলে রাখা দরকার যে ইসলাম বলে প্রতিটা শিশু নিষ্পাপ এবং বিশ্বাসী হয় পৃথিবীতে জন্মে, তারপরে মা বাবা, পরিবার, পারিপার্শ্বিকতা, শিক্ষা ও সাহচর্য ইত্যাদি নানা কারণে পথভ্রষ্ট হয়। পবিত্র কোরআনে সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলা হয়েছে, আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তার বংশধরকে, মানুষের রূহ বা প্রাণ সমগ্রকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? সব রূহকে জিজ্ঞেস করা হয়েছে সেই আসমানে, রূহের জগতে, তোমাদের রব নই? তখন সকল রূহ এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এজন্য সাক্ষী রাখা হলো যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে আমরা এই বিষয়ে অনবিহিত ছিলাম। সাক্ষী নেওয়া হয়েছে। এরপর আসে হিন্দু ধর্ম, যে ধর্মে বহু রকমের দেবদেবীর মূর্তি পূজা অন্যতম প্রধান ধর্মীয় উপাসনা। আমি বেশ কিছু ধর্মগ্রন্থ পড়ে দেখেছি, আর এখন বহুজন ও ধর্ম নিয়ে ইউটিউবে কথা বলে, যার মাধ্যমে যা জানা যায় সেসব খুবই বিব্রতকর, লজ্জার ও বিতর্কিত। আমার কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি বিস্ময়কর এবং বিব্রতকর মনে হয় সেটা হলো, এই মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা কি এই মর্তের কোথাও জন্ম নিয়ে প্রেম ভালোবাসা করে আবার মরে যায়? আর একাধিক সৃষ্টিকর্তা থাকলে মহাবিশ্ব কিংবা পৃথিবীতে এতদিন কত যে মারামারি, যুদ্ধ, বিগ্রহ হতো তার, আর সবকিছু লন্ড বন্ড, খণ্ড খণ্ড ভাগ বাটোয়ারা হতো, তার ইয়ত্তা আছে? যাই হোক, ওসব ওনাদের বিষয়, ওনারা ওসব নিয়ে থাকুন, আমার কোনো সমস্যা কিংবা মাথা ব্যথা নাই। তবে মানুষে মানুষে বিভাজন, হিংসা, বিদ্বেষ কিংবা কাউকে অস্পৃশ্য জ্ঞান করা খুবই বেদনাদায়ক আর অমানবিক। আমি তীব্র ভাষায় এই অমানবিকতার নিন্দা জানাই। এরপরে আসে বৌদ্ধ ধর্ম। পৃথিবীর সবাই জানে গৌতম বুদ্ধ প্রাচীন রাজ্য কপিলাবস্তুর রাজা শুদ্ধোধনের একমাত্র পুত্র সন্তান। তিনি মানুষের মৃত্যুভেদী জরা দেখে বিচলিত হয়ে রাজসুখ, বিত্ত, বৈভব, সুন্দরী স্ত্রী পুত্রকে বিসর্জন দিয়ে এক অনাড়ম্বর জীবন বেছে নিয়ে মানুষকে মৃত্যু ব্যাধি জরা থেকে মুক্ত করতে বেরিয়ে পড়েন পথে প্রান্তরে। অহিংসাই যার ধর্ম কিংবা বিশ্বাসের মূল বিষয়, তিনি নিজেকে কখনো ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা বলে দাবি করেছেন এমন কোনো তথ্য প্রমাণ নাই। দুঃখের বিষয় হলো, যেই জরা ব্যাধি বার্ধক্য থেকে তিনি মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন, তিনি নিজেই কিন্তু সেই জরা ব্যাধি আর মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হার মানেন এবং দরাদাম থেকে বিদায় নেন। আমার বুদ্ধিস্ট ভাইদের ভাবনা ওনারা নিয়ে থাকুন। আমি সকলের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। এবার জুদাইজম। Judaism is a monotheistic religion believing in one God. It is not a racial group. Individuals may also associate or identify with Judaism primarily through ethnic or cultural characteristics. Jewish communities may differ in belief, practice, politics, geography, language, and autonomy. Religious expression of Judaism believe that God is one, has no form, created the world, is eternal, and is still actively involved in world affairs. Different streams differ in the degrees to which the law can be interpreted and applied to modernity. Judaism is the name of religion, and its followers are known as Jews. Judaism began around 4,000 years ago when the prophet Abraham received a vision from God. Jewish believes that there is only one God with whom they have a special agreement called a covenant. বাস এর বাইরে বলার মতো কোনো জ্ঞান আপাতত আমার নাই। তারপরে folk religion. In religious studies and folkloristics, folk religion, popular religion, traditional religion, or vernacular religion comprises various forms and expressions. Folk or traditional religions are faith
closely associated with a particular group of people, ethnicity, or tribe. They often have no formal creeds or sacred texts. Examples of folk religions include African traditional religions, Chinese folk religions, Native American religions, and Australian Aboriginal religions, etc. আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া বা চীনের আদিম জনগোষ্ঠী কিভাবে পোশাক আশাক ছাড়া বসবাস করে আর নানান পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করে তা ইউটিউবে একটু ঘাটলে যে কেউ দেখতে পাবেন। বিশেষ বলার নাই এ প্রসঙ্গে। এবার তাওইজম। Taoism is a diverse tradition indigenous to China, variously characterized as both a philosophy and a religion. Taoism emphasizes living in harmony with the Tao, generally understood as being the impersonal, enigmatic process of transformation, ultimately underlying reality. Taoism is an ancient Chinese philosophy and religion that instructs believers on how to exist in harmony with the universe. Taoism has been connected to the philosopher Lao Tzu, who around 500 BCE wrote the main book of Taoism, the Tao Te Ching. Taoism holds that humans and animals should live in balance with the Tao or the universe. Taoists believe in spiritual immortality, where the spirit of the body joins the universe after death. Does Taoism have a god? Taoism does not have a god in the way that the Abrahamic religions do. There is no omnipotent being beyond the cosmos. The cosmos is an alternative name for the universe or its nature or order. Uses of the word cosmos implies viewing the universe as a complex and orderly way. Who created and controls the universe? In Taoism, the universe springs from the Tao, and the Tao impersonally guides things on their way. এ বিষয়ে আমার আর কোনো বিশেষ জ্ঞান নাই, তবে কারো জানার ইচ্ছা থাকলে গুগলে তাওইজম বলে সার্চ দিলেই জেনে নিতে পারবেন। তারপরে আসে কনফুসিয়াসইজম। Confucianism, also known as the Ruism or Ru classism, is a system of thought and behavior originating in ancient China and is variously described as a tradition, philosophy, humanistic or rationalistic, religion, theory of government, or way of life. Confucianism developed from the teachings of the Chinese philosopher Confucius 551-479 BCE before Christ, during a time that was later referred as to the 100 schools of thought era. Confucius considered himself a transmitter of cultural values inherited from the Jia, Shang, and Western Zhou dynasties. Confucianism was suppressed during the legalist and autocratic Qing dynasty. Qing dynasty, but survived. During the Han dynasty, Confucian approaches aged out to pro-Taoist Huanglao as the official ideology, while the emperors mixed both with the realist techniques of legalism. What is a simple definition of Confucianism? Confucianism is an ancient Chinese belief system which focuses on the importance of personal ethics and morality. Whether it is only a philosophy or also a religion is debated. There are no Confucian gods, and Confucius himself is worshipped as a spirit rather than God. However, there are temples of Confucianism which are places where important community and civil rituals happens. প্রিয় দর্শক শ্রোতা, অতি বিনয়ের সাথে নিজের অপারগতা
প্রকাশ করছি এসব বিশ্বাস কিংবা ধর্মের বিষয়ে মন্তব্য করতে, বরং অনুরোধ করছি কারো জানার ইচ্ছা থাকলে জেনে নেবেন নেটফেট ঘেটে। বাকি থাকলো শিখিজম। Sikhism is classified as an Indian religion or dharmic religion along with Buddhism, Hinduism, and Jainism. The basis of Sikhism lies in the teachings of Guru Nanak and his successor. Sikh ethics emphasize the congruence between spiritual development and everyday moral conduct. What does Sikh believe in? Sikhism advocates equality, social justice, service to humanity, and tolerance for others' religions. The essential message of Sikhism is spiritual devotion and reverence of God at all times while practicing the ideals of honesty, compassion, humility, and generosity in everyday life. Sikhism, also known as Sikhi, is an Indian religion and philosophy, in particular for the Sikh ethno-religious group that originated in the Punjab region of India around the end of 15th century Christian era. The Sikh scriptures are written in the Gurumukhi script particular to Sikhs. Sikhs believe there is only one God, which is genderless and eternal. They refer to God as Waheguru. Sikhs believe in rebirth and karma, meaning their religion is a way of life and that in every action they should remember God. পাঞ্জাবের অমৃতসর, গুরু নানক, স্বর্ণ মন্দির আর শিখ সম্প্রদায় সম্পর্কে বহু খবরাখবর হর হামেশায় মিডিয়ায় এখনো প্রকাশিত হয়। কারো আগ্রহ থাকলে নেটফেট ঘেটে জেনে নেবেন। সারা পৃথিবীতে আমার এই ভিডিও যে বা যারাই দেখবেন, আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো, যদি কারো আসলে এই মহাবিশ্ব, তার সৃষ্টি এবং পরিচালনা আর নিজের ক্ষণিকের অস্তিত্ব এবং তার পরের বিষয়াদি সম্পর্কে জ্ঞানের তৃষ্ণাকে মেটাতে চান, তবে কিছু পড়াশোনা ঘাটাঘাটি করুন। নিজের অন্তরের চোখ কানকে খুলুন, বিবেক বিবেচনাকে শতভাগ নির্মোহ কিংবা পক্ষপাতহীন করুন। তারপরেই একটি সিদ্ধান্তে উপনীত হন কোনটা সাদা আর কোনটা কালো, কিংবা কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এবার আজকের মূল বিষয় সূরা আলে ইমরানের আয়াত 19 থেকে 22-এর আলোচনা শুরু করছি পরম করুণাময় ও নিরতিশয় দয়ালু মহান আল্লাহর নামে। আয়াত নাম্বার 19। নিঃসন্দেহে আল্লাহর নিকট ইসলামই হলো একমাত্র দিন বা ধর্ম। যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট সুস্পষ্ট জ্ঞান আসার পরেই তারা তাদের হীন স্বার্থে পরস্পরের সাথে মতবিরোধ, মতানৈক্য, বিদ্বেষ সৃষ্টি করেছিল। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে সে জেনে রাখুক যে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর। প্রথম মানব নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীগণ সব যুগে একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করেছেন এবং আল্লাহর বিধিবিধান মানার শিক্ষা দিয়েছেন। তবে সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হলো পবিত্র কোরআন, যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেন। আর কোরআনকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে তার আলোকে ইবাদত আর জীবন পরিচালনা করা এবং একই সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নিয়ে তার সব আদেশ নিষেধ মানাই হলো একজন খাঁটি ঈমানদার মুসলমানের কাজ। আল্লাহর নিকট ইসলাম ব্যতীত আর কোনো দিন গৃহীত হবে না। মহান আল্লাহ বলেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করবে তার পক্ষ হতে তা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। সূরা আলে ইমরান আয়াত 85। পরম বরকতময় তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন যাতে তিনি সমগ্র বিশ্বের জন্য সতর্ককারী হয়। ফুরকান আয়াত 1। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাদা কালো সকলের প্রতি প্রেরিত হয়েছি, অর্থাৎ সকল মানুষের জন্য নবী হয়ে প্রেরিত হয়েছি। আর এই কারণেই তিনি সেই সময় সমস্ত রাজা বাদশাহদের প্রতি পত্র প্রেরণ করে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। এটা ছিল তার প্রতি সৃষ্টিকর্তার অর্ডার, তুমি সমগ্র মানব জাতির জন্য, যার জন্যই তিনি সেই শুরুতেই সমস্ত রাজা বাদশাহ তারা সম্ভ্রান্ত বিশ্বের যত পরাশক্তি ছিল সবার কাছে উনি ঘোড়া ছুটাইয়া দাওয়াত পত্র নিয়ে পাঠাইছেন। সিনেমায় দেখবেন দি মেসেঞ্জার অফ গডে দেখবেন, দাওয়াত দেন।
আজকে যেমন বেধর্মীরা ইসলাম আর কোরআন হাদিসের বিরোধিতা আর নানা রকম ভুল মনগড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে মতবিরোধ, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে, এটা ইসলামের আগমনের সূচনাকাল থেকে বিদ্যমান ছিল। আর সবকিছুই করা হতো স্রেফ হীন স্বার্থ চরিতার্থ করার মানসিকতা থেকে, যেমনটা এখনো চলমান। আসলে ওনারা তো আশা করছিল ওনাদের সম্প্রদায় থেকে একজন নবী আসবেন, কিন্তু সেটা আসে নাই, যার জন্য ওনারা এখনো পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারছেন না। একটা ইগোর বিষয়, অ্যাকচুয়ালি একটা ভুল ধারণা বশত আর কি, জাস্ট এই আর কি চলমান। তবে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন যে বা যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করবে, তিনি তাদের অপরাধের হিসাব নিতে অতি তৎপর। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি উপরে অনেক কথা বলেছি বিভিন্ন ধর্ম কিংবা বিশ্বাস সম্পর্কে, আর আলোচ্য আয়াতে সৃষ্টিকর্তা স্বয়ং ঘোষণা দিয়ে পবিত্র কোরআনে কি বলেছেন তার উল্লেখ করা হলো। আমি যেহেতু একজন বিশ্বাসী মুসলমান, তাই আমার কথা তো আমি বলবই, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক ফুল নিজেকে সুন্দর, দৃষ্টিনন্দন, মন কাড়া আর দারুণ সুগন্ধিযুক্ত মনে করলেই সে ফুল সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না। কিংবা সব মাছ যদি নিজেকে খুব সুস্বাদু, স্বাস্থ্যকর, পুষ্টি সমৃদ্ধ, দামি ভাবে, তাতে সব মাছ আসলে দামি হয়ে যায় না, মোটেই না। বরং যে মানব জাতির উপভোগের জন্য সকল কিছু সৃষ্ট, সেই মানব জাতি যাকে ভালো বা দামি বলবে সেটাই বেস্ট হবে। যে ফুলটা মানুষে বলবে যে এটা সুন্দর, এটা এখানেও ম্যান টু ম্যান ভেরি করে, তারপর আমরা গোলাপকে ফুলের রানী বলি, মাছকে, ইলিশ মাছকে মাছের রাজা বলি, এই আর কি। মানুষ যেটা ভালো বলবে সেটাই তো ভালো। সো ধর্ম, আপনি মানুষ যেটা ভালো বলবে সেটাই তো আসলে ভালো ধর্ম, বেশ ধর্ম, আল্লাহ ঘোষণা করেছেন অবশ্য। উপরের তুলনামূলক আলোচনা, সার্বিক বাস্তবতা আর পবিত্র কোরআনের কথাকে নির্মোহ দৃষ্টিতে বিচার করলে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যে কেউ বলবেন ইসলামের সত্য, শাশ্বত, চিরায়ত, সুন্দর, সৃষ্টিকর্তার মনোনীত জীবন বিধান। আয়াত নম্বর 20। যদি তারা আপনার সাথে বিতর্ক করে, তবে আপনি বলে দিন, আমি তো আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে এবং আমার অনুসারীরাও, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকেও। বলুন, তোমরা কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে, তবে তারা অবশ্যই হিদায়াত কিংবা সরল পথ পাবে। কিন্তু তারা যদি মুখ ফিরায় নেয়, তবে আপনার দায়িত্ব শুধু হিদায়াতের বাণী পৌঁছে দেওয়া, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। অবিশ্বাসী, কাফের বা মুনাফিকরা সহজে সৎপথে আসতে চায় না কিংবা ভালো কথা শুনতে পছন্দ করে না। তারা বরং নানা তালবাহানা এবং বেহুদা তর্ক বিতর্ক করতে চায় বা করে। এই প্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যদি তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়, তবে আপনি বলুন, আমি ইসলামকে কবুল করেছি এবং আমার অনুসারীগণও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি ও নাসারাদেরকে, এবং নিরক্ষর অর্থাৎ মক্কার কুরাইশ ও তাদের অনুসারীদেরকেও বলুন, তোমরাও কি ইসলামকে গ্রহণ করে নিয়েছ? যদি তারা সকলে ইসলামকে কবুল করে, তবে নিশ্চয়ই তারা হেদায়েত পাবে এবং তারা মুসলমানদের ভাই বন্ধুতে পরিণত হবে। আর যদি তারা ইসলাম থেকে মুখ ফিরায় রাখে এবং ভুল পথেই চলে, তবে আপনার কর্তব্য শুধু তাদের কানে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া এবং সরল পথে চলার আহ্বান জানানো। আপনি আপনার দায়িত্ব কর্তব্য সম্পাদনের জন্য অবশ্যই যথাযথ পুরস্কার পাবেন। আর প্রতিটা মানুষের বিষয় আল্লাহ সুস্পষ্ট জ্ঞান রাখেন, সুতরাং ওদের বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন যথাসময়ে। আয়াত নম্বর 21। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার এবং অন্যায়ভাবে নবীদেরকে আর ন্যায়পরায়ণতার নির্দেশ দাতাদেরকে হত্যা করে, আপনি তাদেরকে মহা যন্ত্রণাদায়ক আযাবের দুঃসংবাদ শুনিয়ে দেন। মোট কথা, তাদের নৈতিক অবক্ষয় এতটা হয়েছিল আর উদ্ধত্ত, হঠকারিতা, হিংসা এতটা বেড়ে গিয়েছিল যে কেবল তারা নবীদেরকেই অন্যায়ভাবে হত্যা করেনি, বরং এমন লোকদেরকেও তারা হত্যা করেছিল যারা মানুষকে সত্য, সরল, ইনসাফ তথা একত্ববাদের পথে আহ্বান করত। সোজা ভালো মানুষ যারাই ভালো কথা বলবে তাদেরকেই তারা, এতটাই উদ্ধত তারা ছিল। ওই উদ্ধত্তের নমুনা পৃথিবীবাসী সামান্য হলেও বর্তমানে অবলোকন করছে, যে কিভাবে ঘোষণা দিয়ে সমৃদ্ধ জনপদ ধুলায় মিশাই দিচ্ছে এবং হাজার হাজার নিষ্পাপ নিরপরাধ শিশু, কিশোর, কিশোরী, বৃদ্ধ, বৃদ্ধাকে হত্যা করছে। তবে তাদেরকে এক মহা যন্ত্রণাদায়ক আযাব বা শাস্তির দুঃসংবাদ দিতেও আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন। আয়াত নম্বর 22। এরাই তারা যাদের সমুদয় বিশ্বাস এবং কাজকর্ম দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। খুব সহজ, সরল আর পরিষ্কার এই আয়াতের অর্থ, সুতরাং কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। পথভ্রষ্ট
সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে ভিডিও রাস্তা চলে পৌঁছে গেলাম। বুফে লাঞ্চ বা ডিনারে গেলে শত আইটেমের খাবার দেওয়া থাকে, আর যার যেটা খুশি বা রুচি সে সেটা খায়। এই পৃথিবীতে 10,000 বিশ্বাস, মতাদর্শ কিংবা ধর্ম আছে, যা শুরুতেই বলা হয়েছে। তবে একটা সময় ছিল যখন মানুষ নিজের গ্রামের অপর প্রান্তে কি ঘটে সে খবর রাখতেও সক্ষম ছিল না, কিংবা রাখার কোনো উপায়ও ছিল না। বাট আজকের তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের সময় মুহূর্তের মধ্যেই জানা যায় পৃথিবীর কোথায় কি ঘটে বা রটে। তাই আপনি বা আপনারা যাচাই বাছাই করে দেখবেন কোন মত ও পথ সত্য, সরল, সুগম, আর সেই পথেই বেছে নেবেন। এই আশাবাদ প্রকাশ করি বিদায় নিচ্ছি আপাতত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।